এদিকে সারা দেশেও জমে উঠেছে প্রচারণা। ছুটির দিনে সকাল থেকে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন সব দলের প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ছেন কেউ। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শুক্রবার ভোরে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাবেশে জামায়াতকে নিয়ে করা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, ফতোয়া দেওয়ার অধিকার তারেক রহমানের নেই। স্বাধীনতা যুদ্ধের মীমাংসিত বিষয়গুলো আবার সামনে এনে নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের। এটা তার কোনো অধিকার নেই, এটা উনি। খুলনা ২ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি সবাইকে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সব রাজনৈতিক দল এখানে তারা তাদের মতো করে কাজ করছে এবং কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, এবং একটি সুন্দর খুলনা এবং আমাদের প্রাণের খুলনাকে আমরা এই সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই। কুমিল্লা ৪ আসনে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় ভোটের প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে শাপলাকলিতে ভোট চান তিনি। সেই সঙ্গে গণভোটে হায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। গত ১.৫ বছরে আমি কিংবা আমার লোক বা দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয়া নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এছাড়া জেলায় জেলায় ভোটের প্রচারণায় নেমেছেন সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আর আপনাদেরকে কয়েকটা দিয়ে গেলাম। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।